বাইকের অনেক প্রবলেম হয়ে গিয়েছে। হঠাৎ করে বাইকটা স্টার্ট হয়েছিল না, তারপর মেকানিক এনে আমাদের আশেপাশে যে মেকানিকটা ছিল ওনাকে এনে আমার বাইকের প্রবলেমটা সলভ করলাম। এটা হচ্ছে টিভিএসের রাইডার বাইকটা। তো এখন বর্তমানে এই বাইকটা খাওয়াচ্ছে। দেখেন 10 মিনিট ওয়েট করার পর এখানে আসলো। তাড়াতাড়ি উঠো। আসসালামু আলাইকুম ভিউয়ার, কি অবস্থা সবার, কেমন সবাই, এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আই এম ফাইন এন্ড ইউ আর ওয়াচিং মাই আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। বেসিক্যালি আজকে সকাল সকাল বের হয়ে গেলাম, আর দেখতে পাচ্ছেন চারিদিকে অনেক খোয়া, অনেক ঠান্ডা পড়েছে, আর আমার দম নিতে অনেক কষ্ট হচ্ছে। তাড়াহুড়া করে বের হয়েছি। আজকে মূলত আমরা যাবো মৌলভীবাজার। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে সামনের যে ইন্ট্রো দিয়েছি, বাইকের অনেক প্রবলেম হয়ে গিয়েছে। হঠাৎ করে বাইকটা স্টার্ট হয়েছিল না, তারপর মেকানিক এনে আমাদের আশেপাশে যে মেকানিকটা ছিল ওনাকে এনে আমার বাইকের প্রবলেমটা সলভ করলাম। তো এরকম বাইকে মাঝে মধ্যে সম্মত করে আমি অনেক বাইকে এরকম প্রবলেম দেখেছি। তো রাইড করে করে বাকি তথ্যগুলো আপনাদেরকে বলি কেন হয়েছে এই প্রবলেমটা। তো এটা মূলত যাচ্ছি 9কে আনতে। বেসিক্যালি আজকে মৌলভীবাজার যাব, তো একা একা যেতে ভালো লাগতেছে না, 9কে আনতে যাচ্ছি। আজকে কুয়াশাটা অনেক বেশি, এই যে চারিদিকে শুধু সাদা কুয়াশা আর কুয়াশা। নাইনকে একটা কল দিই, তারপর ওইটা হচ্ছে নাইমের বাসা। দেখেন 10 মিনিট ওয়েট করার পর এখানে আসলো। তাড়াতাড়ি উঠো। আমাদের দিতে হবে মৌলভীবাজার, জোনটা দিতে হবে এই আমিন বাইকে, জোনটা দেখে আছে। তো আমাদের দ্রুত যেতে হবে, দ্রুত। তো চলো, কথা হচ্ছে পথে পথে। বেসিক্যালি এই বাইকের 1000 কিলোমিটার চালানোর পর আমি একটা রিভিউ দিব। অলরেডি দেখতে পাচ্ছেন 785 কিলোমিটার, আর 1000 কিলোমিটার যদি ডান হয় তারপর আমি একটা বাইকের রিভিউ দিব। বাইকের বিষয়ে বলবো যে বাইকটা কেমন চললো 1000 কিলোমিটার, বাইকের পারফরমেন্স সব কিছু আমি ভিডিওতে তুলে ধরবো। বাইকের ফুয়েলটা নিয়ে নেই, ফুয়েল মূলত গতকালকে শেষ হয়ে গেছে, আর আমি মূলত রিজার্ভে দিয়ে বাইকটা চালাচ্ছি। এই দেখেন তেল একদম নেই, এই রিজার্ভে দিয়ে কয়েকদিন ধরে চালাচ্ছি। সম্ভবত এই বাইকের রিজার্ভে 2.5 লিটার না 1.5 লিটার পর্যন্ত থাকে। তো ফুয়েলটা নেওয়া শেষ, এখন আমাদেরকে খুব দ্রুত যেতে হবে, যেমন করে বারবার কল দিয়েছেন। তো 10 মিনিট পর আপনাদের দেখা হচ্ছে। বাইকের প্লাগটা নষ্ট হয়ে যায়, মানে প্লাগের ভিতরে অনেকগুলো ময়লা ছিল, ময়লা থাকার কারণে স্টার্ট নিচ্ছিল না। আমি মূলত বাসা থেকে দোকানে আসছিলাম, দোকানে আসার পর বাইকটা রেখেছিলাম নিচে বাইরে পার্কিং করে। তো পার্কিং করে রাখার পর প্রায় 2-3 ঘন্টা পর আবার যখন বাড়িতে যাওয়ার জন্য রওনা হলাম, তখন বাইক আর স্টার্ট নিচ্ছিল না। তো তারপর আমি অনেক ট্রাই করলাম, দেখলাম ফুয়েল আছে কিনা, তারপর চকের সব কিছু ঠিক আছে কিনা, সুইচ বারবার অন অফ করতেছি, তেলও আছে, মানে সব কিছু এভরিথিং সব কিছু বাইকের ওকে ছিল। তারপরেও বাইকটা স্টার্ট নিচ্ছিল না। তো বাইকটা স্টার্ট নিচ্ছিল না, তখন আমি মানে না পেরে তারপরে একজন মেকানিককে কল করলাম, আমাদের আশেপাশের একজন। তো তারপর উনি আসার পর প্লাগটা, যে মেকানিককে আনছিলাম উনি প্লাগটা পরিষ্কার করলেন, পরিষ্কার করার পর প্লাগ লাগালেন, লাগানোর পর কত সময় পর স্টার্ট হয়। তো এটার কারণ আমি ভিডিওর লাস্টে বলবো এটা কেন হয়েছে। তো আমরা আগে সার্ভিস সেন্টারে যাই, আগে জিজ্ঞাসা করি যে আমার প্লাগটা চেঞ্জ করতে হবে কিনা, সেটা বিষয়ে আগে জানি। তো চলে এসেছি অলরেডি সার্ভিস সেন্টারে। আমার একটু রং সাইডে যদি দেখতে হবে, এই যে হচ্ছে তবে শোরুম। আমি জানি আমার রং সাইডে দিয়ে দেখতে হচ্ছে, তারপরে যেতে হবে আমার এই পাশ দিয়ে গেলে হবে। এই যে আমি সার্ভিস সেন্টারে চলে এসেছি, এটা হচ্ছে তাদের টিভির শোরুম, আর এইখানে হচ্ছে তাদের সার্ভিস সেন্টার। কত ভিতরে দেখছেন আপনারা। তো বেসিক্যালি দিনেশ ভাইয়ের সাথে কথা বললাম, ওনারা বলতেছে যে এটা সম্ভবত মাঝে মধ্যে হয় প্রবলেমটা, যখন
বাইকে যখন খোলা তেল ভরবে, পাম্প ছাড়া যে দোকানে যারা তেল দিয়ে বসে তাদের কাছ থেকে তেল নিলে এরকম প্রবলেমটা হয়। তো প্লাগে ময়লা জমে এরকম তেল নিলে আর চেষ্টা করবো যাতে পাম্প ব্যতীত অন্য কোনো দোকান থেকে তেল না নেওয়ার। চলো আমরা এখন আসি তাদের শোরুম থেকে, শোরুমটা এখন ঘুরে আসি। নতুন শোরুমের কোনো ভিডিও এখন পর্যন্ত কোনো করা হয় নাই। আর শোরুমটা মূলত এদিক দিয়ে টান দিতে হয়। আসসালামু আলাইকুম। হ্যাঁ রবিল ভাই আসছে, রবিল ভাই আসসালামু আলাইকুম। কি অবস্থা? তো বেসিক্যালি এখন আপনাদেরকে কিছু বাইক দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে টিভিএসের রাইডার বাইকটা। তো এখন বর্তমানে এই বাইকটা কামাচ্ছে, আর এটা সেম বাইক, কালারটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর। আর এটা তো টিভিএসের রেডেনো, এটাই এই তিনটি বাইক আসলে নতুন রাইডার। আর এখানে পড়বি ব্লু কালার একটা, এটা হচ্ছে ব্লু। ওরা বাইকের পাশে বসে মজা করতেছে। সরো, আমি বাইক রিভিউ করবো, সরো। এটা হচ্ছে রেড কালারটা, আর এটা হচ্ছে ব্ল্যাক, মানে আমারটার মতো। হ্যাঁ সিঙ্গেল টিভিএস। হ্যাঁ এই আর একটা বাইক। তো এখন আমরা যাই, তারপর দেখো চল যাই, দেখা হবে ইনশাল্লাহ। র্যামে যাই, আসি। তো এখন যাই, আমরা এখন চলে যাব বাসায়। আর ভিডিও লাস্টে আপনাদেরকে বলবো বাইকের কী কারণে বাইকের প্রবলেমটা হয়েছে। আরেকবার জিজ্ঞেস করে আসি যে বাইকটাকে কী করবো। অনেকক্ষণ কথা বললাম জুনেদ ভাইয়ের সাথে, উনি বলতেছেন যে এখন আপাতত প্লাগটা না লাগালেই ভালো হয়, আর আরও কয়েকদিন পর লাগালে ভালো হবে, কারণ এখন তো চলতেছে। যদি না চলে তারপর চেঞ্জ করা যাবে। এই বাইকের অরিজিনাল প্লাগ একটা দিবেন অরিজিনাল। তো এখন আমরা তো যাই, যেতে যেতে আপনাদেরকে বাকি কথাগুলো বলি। সো ভিউয়ার্স, তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি বাসায় চলে আসছি। তো আমাদের গ্রামে চলে আসছি অলরেডি। তো মূলত এই বাইকের প্রবলেমটা হচ্ছে যে আপনারা অনেকেই তেল ভরেন পেট্রোল পাম্প থেকে, আর যদি আপনারা খোলা কোনো দোকান থেকে তেল ভরেন তাহলে বাইকের কার্বোরেটরের প্রবলেম হতে পারে, বাইকের এই প্লাগের সমস্যা হতে পারে, প্লাগে ধুলাবালি জমতে পারে, আর ট্যাঙ্কির ভিতরে অনেকগুলো ময়লা জমতে পারে। এর কারণে আপনার বাইকের স্টার্ট নাও নিতে পারে। আর এই যে ফুয়েল যেদিকে আসে এদিক দিয়ে আপনার কার্বোরেটরের মধ্যে ময়লা জমতে পারে, আর অনেক কিছু। এর কারণে আমার বাইকে গতকাল বাইকটা স্টার্ট হয় নাই। তো ওরা বললো সার্ভিস সেন্টারে যখন যাই, তো ওরা বললো যে প্লাগটা চেঞ্জ করে নিতে। আপাতত আমি এটা চেঞ্জ না করি যেহেতু চলতেছে এই মুহূর্তে। আর যদি আবার সেম সমস্যাটা করে, মানে স্টার্ট না হয়, তখন আমি এটা চেঞ্জ করে ফেলবো। তো দেখি আরও কয়েকদিন চালাই, তারপর যদি কোনো সমস্যা হয় তাহলে নতুন একটি প্লাগ লাগাতে হবে। তো আমাদের আজকের ভিডিওটি এতটুকু ছিল। তো আপনাদের সাথে জাস্ট শেয়ার করলাম যে নতুন বাইক কিনলে এরকম সমস্যা মাঝে মধ্যে হয়, কারণ বাইকটা শোরুমে অনেক দিন পরে থাকে, 3 মাস 4 মাস পরে থাকে। এর কারণে প্লাগে ময়লা জমতে পারে, ট্যাঙ্কের ভিতরে অনেকগুলো ময়লা জমতে পারে, অনেক সময় কয়েকদিন চলার পর বাইকটা স্টার্ট নাও হতে পারে। তো এইটাই বাইকের প্রবলেম হয় মাঝে মধ্যে। আজকের ভিডিওটি এতটুকু ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিও যদি কোনো হেল্পফুল হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। আর নেক্সট ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন, আর কমেন্ট করে জানাবেন বাইকের কোন ধরনের বিষয় নিয়ে আমি ভিডিও করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।